গুড মর্নিং বন্ধুরা। সাউথ আফ্রিকার সাথে 4 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা যখন ভারত জিতেছিল তখন আমি বলেছিলাম যে এই ভারতীয় দল, এই ইয়ং ভারতীয় টি-20 দল বর্তমানে গোটা ক্রিকেট বিশ্বের সবথেকে সেরা টি-20 দল। আমি কিন্তু কথাটা এমনিই বলিনি বন্ধুরা। ভারতীয় দল কালকে সাউথ আফ্রিকার সাথে তৃতীয় টি-20 ম্যাচটাও 11 রানের ব্যবধানে জিতে গিয়েছে, আর ইতিমধ্যেই 4 ম্যাচ টি-20 সিরিজের 2-1 এগিয়ে গিয়েছে। বলারের মতোই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ইডেন মাকরাম পরপর 3টে ম্যাচে টস জেতে, মানে কালকে তৃতীয় ম্যাচটাও সে টস জেতে ভারতকে ব্যাটিং করতে পাঠায়। আর ভারত কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ব্যাটিং করে 219 রান নিয়ে যায়। আর 219 রানের একটা নতুন হিরো কিন্তু কালকে আমরা দেখতে পেলাম, যাকে প্রমোট করেছিল ভারতীয় ম্যানেজমেন্ট, আর সে কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা করেছে। প্রথম টি-20 ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ওপেনার সঞ্জু স্যামসন 0 করে আউট হয়ে যায়, কিন্তু 0 করে আউট হয়ে যাওয়ার পরে 3 নম্বরে সূর্যকুমার যাদব নিজে না নেমে তিলক বর্মাকে সুযোগ করে দিয়েছিল। আর তিলক বর্মা এই সুযোগে কিন্তু অনেক ভালো একটা ইনিংস খেলে আমাদের দেখিয়ে দিল। ওদিকে অভিষেক শর্মা জিম্বাবুয়েতে সেঞ্চুরির পর বহুদিন রান করতে পারছিল না, কিন্তু সেই অভিষেক শর্মা আর তিলক বর্মার মধ্যে অসাধারণ একটা বড় পার্টনারশিপ, যেখানে অভিষেক শর্মা 50 রান করলো। 50 করার পরে আউট হয়ে যাওয়ার পরে তিলক বর্মা কিন্তু আউট হয়নি, নট আউট। প্রথম থেকে মানে 3 নম্বরে ব্যাটিং করতে এসে প্রথম ওভার থেকে শুরু করে 20 নম্বরের ওভার লাস্ট বল পর্যন্ত সে খেলেছে। আর 107 রানের একটা বিশাল ইনিংস আমরা দেখতে পেলাম, যে ইনিংসকে ভর করে প্রথম ইনিংসে ভারত রান করে 219 রান। আর 219 রান টি-20তে কি একটা ভালো রান, সেফ রান? ভাই কালকে সত্যি কথা বলতে ভয় ধরিয়ে দিয়েছিল কিন্তু মার্ক কোরিয়ানসন। 219 রান করার পরেও সাউথ আফ্রিকা 208 রান পর্যন্ত পৌঁছে যায়। মার্ক কোরিয়ানসন 15 বলে 50 রান। কুইন্টন ডিককের পরে সেকেন্ড সাউথ আফ্রিকান ব্যাটসম্যান যে ফার্স্টেস্ট টি-20 50 করেছে 16 বলে। মানে একটা সময় মনে হচ্ছিল যে ভাই যাবে সাউথ আফ্রিকা, যদি হেনরি ক্লাসেন বা মিলার মার্ক কোরিয়ানসনের সাথে যদি একটু টিকতে পারতো তাহলে কিন্তু ভাই ম্যাচটা আমাদের কাছ থেকে বের করে নিয়ে যেতে পারতো। 219 রান করেও কিন্তু এই ম্যাচটা আমরা জিততে পারতাম না। যাই হোক, লাস্ট পর্যন্ত আমাদের বোলাররা উইকেট পেয়েছে, ভালো বোলিং করেছে শেষের দিকে গিয়ে, সেই কারণেই কিন্তু আমরা এই ম্যাচটা জিতলাম। আর এখান থেকে কিন্তু এই সিরিজে বন্ধুরা একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো ভারতীয় দল এই সিরিজ আর হারতে পারবে না। মানে কালকে আজ বাদে কালকে 15 তারিখ চৌথ টি-20 ম্যাচটা হবে জোহানেসবার্গে। সেই টি-20 ম্যাচটা যদি ভারত জেতে তাহলে এই সিরিজটা ভারত 3-1 জিতে যাবে। আর যদি ভারতকে হারিয়ে দেয় সাউথ আফ্রিকা তাহলে এই টি-20 সিরিজ 2-2 ড্র হয়ে যাবে বন্ধুরা। তার মানে ভারতকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারত কিন্তু এখান থেকে আর সিরিজটা হারতে পারে না। নতুন হিরোকে আমরা দেখতে পাচ্ছি। তিলক বর্মা সুযোগের সদ্ব্যবহার করেছে, অভিষেক শর্মা রান করেছে, বোলাররা মোটামুটি যেখানে উইকেট দরকার ছিল সেখানে উইকেট নিয়েছে। ডেভিড মিলারের অসাধারণ একটা ক্যাচ ধরেছিল, আমরা দেখেছিলাম অক্ষর পটেল সেই ওয়ার্ল্ড কাপের কথাটা মনে করিয়ে দিয়েছিল। যাই হোক, মোটকটা ম্যাচটা ভালোই লেগেছে। লাস্টের দিকে একটু ভয় ধরিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকারা, কিন্তু শেষ যা ভালো, যার সব ভালো তার কথাই আছে। সুতরাং 11 রানের ব্যবধানে আমরা ম্যাচটা জিতে গিয়ে বন্ধুরা বর্তমানে 4 ম্যাচ টি-20 সিরিজ আমরা 2-1 এগিয়ে গিয়েছি। আর ফাইনাল টি-20 ম্যাচটা কিন্তু বন্ধুরা কালকে হবে জোহানেসবার্গে, কালকে 15 তারিখে। আর সেই ম্যাচের দিকে আমরা এখন তাকিয়ে আছি। আশা করব সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকার মাটিতেও ইতিহাস গড়বে ভারতীয় দল, আর সাউথ আফ্রিকাকে টি-20 সিরিজ হারিয়ে দেবে। তিলক বর্মার ইনিংস বা তৃতীয় টি-20 ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।